বাড়ি? কে বলে টেলিফোনে কাজ হয় না? একেবারে লোক ধরে এনে হাজির করে। আদেশ করো বেগম সাহেব, বান্দা হাজির। আগে বলো তুমি সকালবেলা আমার এখানে কি করতে এসছো? আরে আজ থেকে তো আমার রাস্তা নেই এখানে। তুমি দিনের পর দিন অফিস না গিয়ে বাড়িতে বসে থাকবে, আর ওদিকে নিত্যানন্দ ঘোষের ধ্যাতানি আমাকে হজম করতে হবে, আর ওনার তোমার যাবতীয় ফাইল আমার ঘাড়ে। তো আমি ভাবলাম আজ থেকে আমিও তোমার ঘাড়ে চাপলাম। নো অফিস, নট কিচ্ছু। কি ব্যাপার, কি প্রোগ্রাম? নো প্রোগ্রাম। বাজে কথা বলো না বকুলদি। সকালবেলা সালোয়ার স্যুট, প্রীতি জিন্টা, কি কর্তার সঙ্গে আউটিং? না রে বাবা না, আমার কর্তা তার কাজে চলে গেছে বর্ধমান। আমার সাথে এক জায়গায় যাবে? তুমি আমার সঙ্গে মজা করছো বকুলদি? যার জন্য খেটে খেটে আমার হাড় মাস করার জন্য আমি তোমায় সাত সকালে ফোন করিনি অরূপ। যাবে কিনা বলো। তুমি যদি না যাও আমি অবশ্য অন্য কারোর সঙ্গে যাব, কিন্তু আমি যাব। কোনোদিন আমার কোনো কথা শুনলো না। কোথাও নিয়ে যেতে বললে নিয়ে যাবে না। এত করে বললাম আজকের দিনটা, অন্তত আজকের দিনটা তুমি নিয়ে চলো, কিছুতেই না। যা বাবা, কি হয়েছে আমাকে বলো বকুলদি। কিচ্ছু হয়নি, যাও তোমরা। কাজ করো, চাকরি করো, প্রমোশন করো, যা খুশি করো, গো টু হেল। আমার কাউকে দরকার নেই, আমি একাই যাব। আরে তো খেপে গেছে দেখছি। যা বাবা, চলো চলো, কোথায় যাবে চলো। শুধু রাত 12টার আগে বাড়ি ফিরতে হবে, নয়তো আমার সর্বত পিতা সহধর্মিনী বুড়িটা বড্ড বকাবকি করে। সত্যি যাবে আরো? চল, গেল আরেকটা ক্যাজুয়াল। তাহলে শুধু টুরিস্ট বাসের দুটো টিকিট কেটে আনো আরো। টুরিস্ট বাস? কত দূরে নিয়ে যাবে মোরে সুন্দরী? দূরে, বহু দূরে, সমুদ্রে। ভয় পেলে নাকি? না খোকা, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। এই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার। আমিও যেতাম। আমরা দিন রাত তোর মেসমশাইয়ের সঙ্গে ঝগড়া করতে কি ভালো লাগে বল। যা সাবধানে ঘুরে আয়। ও হ্যাঁ, তোর জন্যে আচ্ছা 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 হ্যাঁ বল বল বল। বলছি যে শ্যামলকে কিন্তু বলবেন না মাসিমা। না না, মেয়েদের কোনো গোপন কথাই পুরুষ মানুষদের বলতে নেই। তোর কোনো কথাটাই আমি কাউকে বলি। যা ঘুরে আয়, সাবধানে ঘুরে আয়। ও হ্যাঁ শোন, তোর জন্য চালতার আচার বানিয়েছি, এ দেখিস কেমন স্বাদ, বুঝলি? শিঙি শিঙি বুঝলি, মাছ আনবি শিঙি। না বেলে।
দেখছি শিঙি। খবরদার বেলে। হ্যাঁ বেলে, যত এলে বেলে মাছ, হ্যাঁ খেলে আর না খেলে। কি বলো বকুল? আর ওনার যত মাছ সব শিঙ্গি, শিঙ্গি ফকর। রক্ত আছে। ও ব্লাড ব্যাংকে কি রক্ত খেলেই হয়? মাছ খেয়ে কি লাভ? অল্প করে একা নাই, যা মোটা মোটা দেখে বেলে মাছ নিয়ে আসবি। জিতেন বাবু বেলে মাছের ঝাল খেতে চেয়েছে। কি খাবে? ওই জিতেন ডাক্তার বাবু। কানাই, কানাই নাই। তুমি আমার মায়ের করে বুঝে দাও, আমি এক্ষুনি চলে যাবো। কানাই দা দাঁড়াও না। না না বৌদি, তুমি জানো না, রোজ বাজার যাবার আগে একই ক্যাচা শুনে আমার কানের ফুটো দুটো করে বুঝে গেছে। আর যাবে না, দিন রাত কানের উপর গাক গাক করে চেঁচাচ্ছি। তুমি চেঁচাচ্ছ, তুমি চেঁচাচ্ছ। নিজে চেঁচাচ্ছ। তুমি ওরে বাবারে, ওরে বাবার বৌদি, আমাকে তোমার বাড়ি রাখবে? আমার মায়ের করে কিছু চাই না। মাসিমা, মাসিমা আপনি একটু চুপ করুন না। দেখছেন তো মেশমশাই কেমন উত্তেজিত হয়ে পড়েছেন, লাঠি ঠুকছে। ও লাঠি ঠোকার লাঠি, মারার লাঠি না রে বকুল। কি সুন্দর পোশাকটা পরেছিস রে, আমার কোনোদিন কিনে নেয়। তুমি এই পোশাক পরবে? হ্যাঁ পরবো, বেলে মাছ খাবো। মাসিমা, আমি না একটা ফর্মুলা রেখেছি, আপনারা এত গন্ডগোল করেন তো ওই ফর্মুলাটা যদি ব্যবহার করেন আর কোনো ঝামেলা হবে না। মানে রোজ যা কথা হয় আপনাদের, তার একটা আপনার থাকবে আর তার পরেরটা আবার মেশমশাইয়ের থাকবে, আবার তার পরেরটা আপনার থাকবে, আবার তার পরেরটা মেশমশাইয়ের হবে। তাহলে দেখবেন এইভাবে যদি চলেন না আপনাদের সব গন্ডগোল চলে যাচ্ছে। অলরাইট, তাতে যদি শান্তি আসে, অলরাইট। আমি শান্তভাবে বলছি, যা কানাই, তোর মা যা বলেন তুই বেলে মাছি আন। ফাইনাল, ফাইনাল। না না না, তোর বাবা যা বলে তাই নিয়ে। তা হয় না। আমি শিঙি খাবো, তুমি বেলে খাবে, এ হয় না। আমিও বেলে খাবো। তুমি হজম করতে পারবে না। চেষ্টা করবো, হাজমোলা খাবো, চেষ্টায় কি না। কি বলো বকুল? তুমি মরে যাবে, তোমার পক্ষে শিঙ্গি ভালো। বেলে, বেলে, শিঙ্গি, বেলে, শিঙ্গি। বেলে। ওরে বাবা, আমি দুটোই আনবো, দুটোই না একটা, এবং সেটা বেলে। না সেটা শিঙ্গি। বেলে, শিঙ্গি, বেলে, শিঙ্গি, বেলে। মাসিমা, আপনি দেখুন আমি যাই, আমার বাস এসে যাচ্ছে তো। ওখানে গা চাবিটা ধরো। আর চাবি এদিকে, বাবা তো দাঁতে চাবি লেগে গেছে। মেশমশাই, বকুল কোথায় যাচ্ছি? একটু জল দিয়ে যা মা। চল কানাইদা, তুমি চল দাও, আমার বাস ধরতে হবে। বাবা গো। কি হলো? কানাইদা ব্যবস্থা করে একটা কিছু। ওমা, মা ওই দেখো, জিতেন ডাক্তার বাবু এসে গেছে গো। ও ঠাকুরপো! কি হয়েছে? একটু প্রেশারটা দেখুন না, খুব অসুস্থ হয়ে গেছে। একটু প্রেশারটা কবে থেকে প্রেশার হলো বকুল? দেখি 5টা। আরে দেখ, আমার না, আপনার বন্ধুর, ওই তো দেখুন না। মাসিমা আমি আসছি কিন্তু। ও ঠাকুরপো, শিগগিরই দেখুন আপনার বন্ধু বুঝি যায়। কান্নাকাটি করো না। এই কানা, ব্যাগটা খোল। সাহেব, ও সাহেব। শোট, শোট। ও শুনছে। ও গলা বটে। কতবার বলেছি চেঁচামেচি করিস না, আমি ডাক্তারখানা থেকে শুনতে পাই। সাহেব, আর তোমাকেও বলি বউটা, একটু চুপ করিয়ে বসিয়ে রাখতে পারো না? আমার কথা কি শোন? আরে ধমক দেবে। তাই তো দি। আরে দেবে দেবে, দরকার পড়লে ঘরে দরজা বন্ধ করে বেঁধে রেখে দাও। হ্যাঁ, আমার বেঁধে রাখবে, আর তুমি শালা এসে বেলে মাছের জাল খাবে। চল। আপনার বন্ধু দিন রাত আমায় তুলনা ধরছে, আমি যেন চোখের বালি। এই বয়সে আমি এখনো সমানে জমিয়ে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি, আর তুই এটা পেটে নুনের শেক লাগাচ্ছিস, আর মেয়েটার জীবনটা অতিষ্ঠ করে তুলছিস। মেয়ে মানি। আচ্ছা, আমি দেখেছি এইরকম বেতরুগীরা না কোনোদিন বউকে সুখী করতে পারে। করতে আমার হাতে হ্যাঁ, রাজরানি করে রাখতে। খবরদার মেয়েটাকে কষ্ট দিবি না। তুমি আমাদের পারিবারিক জীবনের মধ্যে নাক গলাবে না দিতে। না গলাবো না। আরে তুই আমার পেশেন্ট, দরকার পড়লে ধরে ঠ্যাঙাবো। ঘুমের ওষুধ খাইয়ে চিরতরে ঘুম বাড়িয়ে রেখে দিচ্ছি।
কিচ্ছু হয়নি, বেটা ভর্তি দিচ্ছে। যাকে কি খেতে দেবে দাও। কি রান্না করেছো আজকে? আজকে ইন্ডিয়ান কচুরি করেছি। আহ, ওকে না হ্যাঁ, বাবা। আজকে যা বাবা। এই যাই মা, যাই, গরম কচুরি আনি, যা, যা। জানো কাল রাত্রে না ডাক্তারখানায় ভাত আসে। কাল রাতে খাননি? না, খাইনি। চুপ। আরে ওরা পাঠায়নি, ভাইপোদের বউরা বোধহয় খুশশুরকে ভুলেই গেছে। পেটে কিল মেরে শুয়ে রইলাম। কি আক্কেল সব, সারাদিন লোকটার কত খাটুনি। আরে আমার কাছে চলে এলেন না কেন ঠাকুরপো? কি করে আসলেন অত রাত্রিরে তোমার কাছে? এই, চুপ। আরে আশপাশ মতো করছিলাম, তারপরে আবার ভাবলাম আমায় দেখে আবার তোমার কর্তার যদি প্রেশার বেড়ে যায়। বারে বারু আপনি আসবেন, নিন ধানটা মুছুন তো তাড়াতাড়ি। কখন ভেজেছি, গরম থাকলে হয়। এই যে হাতে গরম কচুরি। দে, দে, দে। হ্যাঁ, এলাম। তোর দিদি আমার জন্য খাবার বানিয়ে রাখে, তোর জন্য রাখে। এই কলা আহা, সকালে উঠিয়া আমি এমুখ হেরিনু, দিন যাবে আজি ভালো, অমৃত অমৃত। চলো বাবা চলো, যা তুমি খেতে পারবে না তা তোমার দেখে কিছু লাভ নেই। চলো আমরা বরঞ্চ বাজারে যাই। চলো এসো এসো, চলো এসো। খা খা শালা, জম্মের মতো খা। বলছি জীবনে সংসার তো করলেন না। কতবার বললুম বিয়ে থাকবে, বয়সকালে শুনলেন না। এখন শেষ জীবনে দেখুন কেউ নেই দেখবার, ওই ভাইপো ভাইজির উপরই ভরসা। বুকিনি গো বউঠান বুকিনি। বিয়ে করলে বউকে এরকম হিঙের কচুরি সাজিয়ে খাওয়াতো, ঝিঙের বাড়ি মারতো। কোনো অভাব নেই বউঠান, সব অভাব তো তুমিই মিটিয়ে দিয়েছো। তার জন্য আমার বড় ভয় হয় থাকে, এখনো একদম ঘাটেনি। টাকা তো অনেক রোজগার করলেন, আর কেন কি হবে এত টাকা? ভাইপো ভাইজিদের দিয়ে যাবো। যারা আপনাকে দেখলো না তাদেরকেই দিয়ে যাবে? আরে ওই জন্যই তো দিয়ে যাবো, যখন আমি থাকবো না আমার টাকা খরচা করতে করতে ভাববে লোকটা যখন ছিল আর একটু যত্ন করলেই তো হতো। এই দেখো তোমার জন্য জিনিস আছে। কি? পানবাহার সেদিনের জর্দাটা কেমন ছিল? খুব ভালো। স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। কোথায়? আসাম জনতা মেলে পরশু রাত্রে 7 জন স্পটেড, 17 জন উন্ডেড। ভয়ঙ্কর রেল ডাকাতি নিবনগাঁও স্টেশনের 1 মাইলের মধ্যে। কি সর্বনাশ হয়ে গেল রে জিতু। লঙ্কায় রাবণ মরল, দেবলোকেতে বিধবা বাবু। কোথায় নিউ বঙ্গাইগায় ডাকাতি হয়েছে, বুক পাচ্ছে কলকাতা। আরে নিউ বনগাঁও স্টেশনের স্টেশন মাস্টার তোমার বড় খোকা। তাতে কি হলো? কি হলো মানে? কত কিছু হতে পারে। তুই একটা টেলিগ্রাম করে দে না ভাই। কোথায়? বড় খোকাকে। এই দেখ এখানে লিখেছে, আহতদের মধ্যে একজন রেল কর্মচারী। যদি বড় খোকার কিছু হয়ে গিয়ে যায়, চিতুরে আর বুকের ভেতরটা কেমন ধরপড় করছে। তুই আমার ধর, তুই আমার ধর। আচ্ছা ব্যবস্থা সাদা রেলে যেন তোর বড় খোকাই একা কাজ করে। পিতৃহৃদয় তুই বুঝতে পারবি না রে শালা, বুঝবি না। কেঁদো না গো, কেঁদো না, কেঁদো না। হয়েই গেছে তোমার বড় খোকার জন্য কাজ। দিল্লিতে আমার ছোট খোকা কেমন আছে কে জানে। ধুত, আমার ছোট খোকা ধুত আর তোমার বড় খোকা পুতপুত। দেখছেন ঠাকুরপো? হ্যাঁ, আচ্ছা তুই যদি পুরোনো কাগজ ঘেটে বড় খোকার খবরটাই বার করলি, ছোট খোকারটাও তো বার করতে পারতিস। ঠাকুরপো, আমাকে একদিন কালীঘাটে নিয়ে যাবেন একটু? কালীঘাটে? হ্যাঁ, ছোট খোকার জন্য মানত করবো। গেল মাসে লিখেছিল ওর ভুঁড়িটা নাকি ধাই ধাই করে বেরিয়ে। তাই নাকি? তাহলে চলো একবার ওই তোমার বড় ছোট খোকার ভুলটা কমানোর ব্যবস্থা করে আসি। ছোট খোকাকে নিয়ে অধিক্ষাটা ডাকাত পড়েছে বড় খোকার উপর। ওপরে নয়, ভেতরে। ভেতরে মানে? খোঁজ নিয়ে দেখো, ওই ডাকাতদের মধ্যে বড় খোকাই রয়েছে। ও
পান্ডা। পান্ডা বড় খোকা রেল চাকরি ছেড়ে ডাকাতি করে বেড়াচ্ছে। ঘুষ নিয়ে নিয়ে যে ছেলে রেল কোম্পানি ঝাঁঝরা করে দিল, সে ডাকাতি করতে পারে না করে কি ছাড়ে? বলুন জিতেন বাবু। হ্যাঁ, তাছাড়া রেলে ডাকাতি করতে গেলে রেলের ধাত গোত নারী নক্ষত্র সব জানা চাই। সেটা তো ওই স্টেশন মাস্টার ছাড়া কেউ ভালো জানবে না। Shut up! কোথায় ছেলেটা পড়ে রয়েছে, কি হলো না হলো জানতে পারছি না, আর এরা দুজনে ডিফেমেটরি উক্তি করছে। হাজার বার করবো ফেমিটারি। জানেন এই বাড়িটার পরে বড় ছেলে বড় লোক বাপকে ধরেছে বাড়িটা বেচে সর্বস্ব। বলো কি? হ্যাঁ, আসুক আমার ছোট কোকা, আমিও দেখি বাড়ি কি করে। না 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 না, তাহলে তার বড় খোকাকে এ বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। বেরো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরো, বেরো, বেরো। চলিল কিন্নি, আর একদিন এসে না তোমায় কালীঘাটে নিয়ে যাবো আমার মোটর গাড়িতে, পাশে বসিয়ে। আহ, রূপ তেরা মস্তানা, প্যার মেরা দিওয়ানা, ভুল কোই हमसे ना हो जाए। বেরো। কত ছেলেটাকে আমি বাড়ির ত্রিসীমানায় ঢুকতে দেবো না। আবার না দেখলে তো থাকতে পারবে না। রাত্রিতে যখন হাফের টান উঠবে, নট ওভার কভারেজের ওষুধ খাবো, তবু ওই হারামজাদা ওষুধ খাবো না। কিছু ছোটবেলার বন্ধুটাকে কেমন করে বলছে? বন্ধু, এনিমি, এনিমি, মাই গ্রেটেস্ট এনিমি। মনে নেই ভর সন্ধ্যেবেলায় শিউলি ফুল তলায় তোমার মাথার মধ্যে খোপায় ফুল গোজা দিয়েছিল। কতক্ষণ আগের কথা, সবে 2 মাস বিয়ে হয়েছে আমার। দেখতে শুনতে সব ভালোই ছিলাম। রূপসী বলতে তো এ পাড়ার কেউ ছিল না। একে কি এসেছিলাম আমি, ছেলেদের নজর তো করবে। তাছাড়া জিতুবাবু তো তখন ভর্তি হয়। জিতু, জিতেন থেকে জিতু পার করছি তোমার জিতু বলা। লিখছি বড় খোকাকে, লিখছি জিতু পাজি বদমাস দুশ্চরিত্র। এ কি বাবা, আমাকে গালাগাল দিচ্ছ কেন? কেন কেন তার সামনে এত মাখামাখি কিসে? তাকে এত আশকারা দেওয়া হবে কেন? তার কেন সামনে বাবা? মাথায় ঘোমটা দেওয়া হবে না কেন? কি আশ্চর্য, আমাকে দেখে মা কেন মাথায় ঘোমটা দিতে যাবে? আমার জীবন জ্বালাচ্ছে, আমাকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছে ঘুম কেড়ে নিয়ে। হতভাগাটা কেন বিয়ে করলো? কার জন্য? কার জন্য? কার জন্য বাবা? কার মুখছে? কার মুখ চেয়ে বাবা? আমি কিছু বুঝি না। আমায় এ ফুল দে, একটা পাতা দে। পাতা? একটা পাতা। আচ্ছা, বেরো, দূর হ। কল্যাণ বরেশু বড় খোকা নিউ বনগাইগাঁও স্টেশনের অনতিদূরে ভয়াবহ রেল দুর্ঘটনা, রেল ডাকাতির সংবাদ পাইয়া জটপরণ আসতি, চিন্তায় আছি। আশা করি কুশলে আছে। যা হোক, তুমি পত্র পাঠ একবার শীঘ্র এখানে চলিয়া আইসো। তোমার মাতৃদেবী আমার জীবন কণ্টকিত করিয়া তুলিয়াছেন। আমার জীবনে আর এক শত্রুর আবির্ভাব ঘটিয়াছে। বহুদিন যাবৎ সে আমার অনিষ্ট করিয়া আসিতেছে, এখন চরমে উঠিয়াছে। তুমি আসিয়া আমায় রক্ষা করো। ইতি আশীর্বাদক বাবা। প্রাণাধিক ছোট কোকা, প্রাণাধিক ছোট বৌমা, তোমাদের পিতা ঠাকুর দিবা রাত্র নিশি যামিনী আমার হার মাস অস্থি মজ্জা কালি কালি করিয়া দিতেছে। যা হোক, তোমরা অবিলম্বে ইহা আসিয়া ইহার যদি কোনো বিহিত না করো, তাহলে আমাকে আত্মহত্যা করিতে হইবেই হইবে। ইতি তোমাদের হতভাগিনী মামুনি। ও হ্যাঁ, তোমাদের জিতু ঠাকুর সোলার টুপি ফাঁসিয়া গিয়াছে। দিল্লি হইতে আসিবার সময় একটি পশমের টুপি আনিবেই আনিবে।
জন্য শেষ পর্যন্ত একটা ঘর দিতে পারলে যা উঠেছে খালি বকখালি আর বকখালি। আজকে উইকডেজ তবু দেখুন কামাই কি যে আছে বকখালিতে। আজ উঠে আসছে তো কাল সন্তান আসছে, কাঁপিয়ে উঠেছি মশাই। কদিন আগে একটা শুটিং পার্টি একদিনের জন্য এসেছিল, বোতল সাফ করতে করতে 5 দিন লেগে গেল মশাই। নামটা পেশেন্ট, পুরো নামটা শ্যামল সেন। বিমল পাল। শ্যামল সেন। আস্তে আস্তে আমি তো খালা সঙ্গে নেই। দোলন বলুন মানে সেমি করুন দোলন দোলন বলো রিলেশনশিপ মিসেস। মিসিং কবে কোথায় কখন পুলিশের খবর দিয়েছিলেন? দিন 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 মশাই, তো আমাকে দিন তো, আমি লিখছি দিন। পুরোটা লিখবেন কিন্তু। আরে ঘর তো নিচ্ছে কয়েক ঘন্টার জন্য, এত খবর নিচ্ছেন কেন মশাই? আবার দারুণ ইংরেজি মোগলাই সব পাবেন। খাবার নয় খবর, খবর। ও ওটা একটু দিতে হয় না। কিছুদিন আগে কি ঝামেলায় পড়েছিলেন না, খবর কাগজে দেখেননি? এই আপনার মতো এক ভদ্রলোক তার মিসেসকে নিয়ে ঘরে ঢুকলেন, তারপর কিছুক্ষণ পরেই পুলিশ এসে গেল। কি বলবো মশাই, ওই ভদ্রলোক ওই ভদ্রমহিলা ড্রাইভার কি গেচ্ছা রমন রমন বল এতবার ডাক্তার কেন শুনতে পাইনি? ছাড় কালা নাকি যাইরা 4 নম্বর ঘরে নিয়ে যা। আসেন সব রেডি করা আছে, চাদর ফাদর পরিষ্কার করা, গ্লাস জল সব আছে। লাঞ্চে কি খাবেন বলে যান? চিকেন হবে তো? না স্যার, আজকে বিরিয়ানি হবে না। উনি বিরিয়ানি বলেননি, বলেছেন চিকেন চিকেন। আস্তে আস্তে মটনও আজকে হবে না। পসিবল। তুমি ভাই রহমান আগে একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করো তো। আচ্ছা ওই বরফ হবে তো? কি করে হবে? গরম কখনো কোল্ড ড্রিঙ্কস হয়? আপনি গরম বলেননি, বলেছেন বরফ বরফ। ও আইসি আইস। হ্যাঁ আইস মাথায় দেয়। চলো সালা ভয় হয় না? আমি কালা, আমি তো সেই ঘটনার পর থেকে কালা সেজেই থাকি। সবাই তাদের সব গুপ্ত কথা আমাকে বলে দেয়, আর আমার রেডারে সব কিছু জমা থাকে। আর আপনি কি ইন্টেলিজেন্ট? কিছুই বলতে পারে না, আমি নিজে বলতে চাই। দাঁত কালাস না, দাঁত চিকেনের বন্দোবস্ত কর। আরেকটা টুরিস্ট বাস আসছে, অততে তাতে তো মাল আসবে। তোমার কি হয়েছে বলো তো? সারাটা রাস্তা তুমি গুম হয়ে রইলে, কি হয়েছে? আমাকে 1 লাখ টাকা দিতে হবে শ্যামল। 1 লাখ? হ্যাঁ 1 লাখ, আর সেটা কালকেই চাই। তুমি তো নাটক করা শুরু করবে। না নাটক নয়, টাকাটা তুমি আমায় দেবে, আর সেটা ফেরত পাওয়ার আশা না রেখেই তুমি আমায় দেবে। কিন্তু 1 লাখ টাকা তোমার কিসের দরকার পড়বে? 1 নয়, দরকার আমার 5 লাখ টাকা। 5 লাখ? হ্যাঁ 5 লাখ। আর সেই টাকাটা নানা জায়গা থেকে আমাকে জোগাড় করতে হবে। 1 লাখ টাকা তোমায় দিতেই হবে, আর সেটা কালকেই চাই। কিন্তু এত টাকা আমি একসঙ্গে পাবো কোথায়? খবর না নিয়ে আমি তোমাকে ট্যাগ করিনি শ্যামল। মাসে তুমি 1000 20 রোজগার করো, তোমার স্ত্রীও চাকরি করে।
তোমাদের কোনো বাচ্চা কাচ্চাও নেই, এতদিনে তোমাদের 1,00,000 টাকা সেভিংস হয়নি, এটা আমি বিশ্বাস করি না। দুলন, তুমি কিন্তু ক্রমে ক্রমে আমাদের কাছে রহস্যময় হয়ে উঠছো। 7 বছর কোনো যোগাযোগ নেই, হঠাৎ এক অদ্ভুত ফোন, বললে সুদীপের সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেছে, আবার এখন বলছো 5 লাখ টাকা না পেলেই নয়। না, পুরো ব্যাপারটা আমার পক্ষে না জেনে তোমাকে কোনো টাকা দেওয়া সম্ভব না। টাকাটা তুমি দেবে না শ্যামল? দেবো কিনা সেটা আমি এখনই বলতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ। কি সেটা? ভেবে নাও আমি একটা চিট, একটা স্মাগলার, একটা ব্ল্যাক র্যাকেটে ফেসে গেছি, অথবা আমি ফোন করেছি, ওই টাকাটা দিয়ে নিজেকে উদ্ধার করবো, যা খুশি ভেবে নাও। সেরকম কিছু ভাবলে তো তোমাকে এক্ষুনি এখানে ফেলে রেখে আমাকে পালাতে হয়। বলুন, দাও শ্যামল, টাকাটা আমায় দাও। বিনিময়ে তুমি যা চাও, চাও কি আজ রাতে? বলো। ছি, আমি ডেসপারেট শ্যামল। বলুন, ইউনিভার্সিটিতে তোমাকে নিয়ে আমি পাগল ছিলাম। আমাদের ভালোবাসাটা বিয়ে অবধি গড়ায়নি। তার আগে সুদীপের সঙ্গে তোমার বিয়ে হয়ে গেল, নতুন জীবন শুরু হলো। আজ ফোনে তোমার গলাটা পেয়ে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। সত্যি অতি মধুর, অতি মনোরম সেই দিন। প্লিজ প্লিজ এই স্মৃতিগুলোকে তুমি এইভাবে কলুষিত করে তুলো না। তুমি যে এত বড় সাধু তা তো জানতাম না শ্যামল। সাধু আমি নই দোলন, কিন্তু পাগলও নই। কি ব্যাপারটা তোমার বলো তো? বকুলকে কাঁদিয়ে আমি এখানে এসেছি, তুমি ঠিক কি কারণের জন্য আমাকে এখানে টেনে আনলে? কি ব্যাপারটা কি তোমার? তুমি কি চাও কি তুমি?